আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেকের নামের পাশে কিন্তু রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন আর অনেকের নামের পাশে কিন্তু রয়েছে ডিলিটেড, আবার অনেকের ফাঁকা রয়েছে। যাদের ফাঁকা রয়েছে তাদের কোনো সমস্যা নেই, সমস্তটাই ঠিকঠাক রয়েছে বলেই কোনো কিছু লেখা নেই। কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড এই লেখা দুটি থাকলে তো তার সমাধান আপনি কিভাবে করবেন, কারণ এই দুটো লেখা থাকলে কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়বেন এবং কিভাবে আপনি সমাধান করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। আর এই আন্ডার অ্যাডজুডিকেশন মানে কি, পাশাপাশি ডিলিটেড মানে কি, কেন এই লেখা দুটি আসছে, কোন লেখাটা থাকলে কি হবে বা কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন সেই বিষয়ে জানাবো। তো প্রথমেই আলোচনা করব যে আন্ডার অ্যাডজুডিকেশন তারপর ডিলিটেড। তো পুরো বিষয়টা অবশ্যই একদম মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন, খুব সহজ বিষয়। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করুন। তো ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টে দেখবেন 3 ধরনের নাম রয়েছে, একদম ফাঁকা, মানে সব কিছু ঠিকঠাক রয়েছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তার মানেটা হচ্ছে যে আপনার নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখাটি আছে তাহলে আপনার যে সমস্ত তথ্য সেই তথ্যগুলো তো আপনি জমা করেছেন এসআইআর ফর্মের সাথে, বা আপনি হিয়ারিংয়ে গিয়েছিলেন সেখানে সমস্ত তথ্য আপনি দিয়েছেন, সমস্ত প্রমাণ আপনি দিয়েছেন, কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে যাচাই করে উঠতে পারেনি সরকার। তার জন্য সেটা এখন বিচারাধীন অবস্থায় রয়েছে, তার জন্য এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি এসেছে। মানে আপনি সমস্ত তথ্য দিয়েছেন হিয়ারিংয়েতে, সমস্ত প্রমাণ দিয়েছেন যে আপনি এই দেশের নাগরিক এবং আপনি একজন যোগ্য ব্যক্তি, কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো এখনও ঠিকমতো যাচাই করে দেখা হয়নি, বিচারাধীন অবস্থায় রয়েছে, তার জন্য আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা রয়েছে। তো এই লেখাটা থাকলে এখন আপনি কি করবেন? তো এই মুহূর্তে আপনাকে কিছু করার দরকার নেই, আপনাকে কোথাও কোনো কাগজও জমা করতে হবে না বা আপনাকে কোথাও যেতেও হবে না। আপনার নামটা যেহেতু বিচারাধীন অবস্থায় রয়েছে, তো পরবর্তীকালে আবারও একটা কিন্তু লিস্ট প্রকাশিত হবে, এরপর ফাইনাল একটা লিস্ট প্রকাশিত হবে। তো সেখানে এই আন্ডার যে অ্যাডজুডিকেশন যে লেখাগুলো রয়েছে সেগুলো হয় ঠিকঠাক হয়ে যাবে, নইলে ডিলিটেড হবে। কিন্তু তার আগে আপনি কি করবেন, তো সেই বিষয়ে অনেকে কমেন্ট করছেন। তো তার আগে আপনাকে শুধুমাত্র অপেক্ষাই করতে হবে, আপনাকে কোথাও কোনো কাগজ জমা করতেও হবে না বা আপনাকে এর জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো আপনি অপেক্ষা করুন, ভোটের আগে মার্চের শেষে বা এপ্রিলের প্রথমের দিকেই কিন্তু আবারও একটা লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং সেখানে ফাইনালি কিন্তু নাম চলে আসবে। এবার বিচারাধীন অবস্থায় যেহেতু আপনার নামটা রয়েছে, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা রয়েছে, তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে কিন্তু ডিএম অফিসে ডাকা হতে পারে, বা পরবর্তীকালে লিস্টে যখন আপনার নামটা আসবে বা সেখানে যদি ডিলিটেড লেখাটা আসে বা নামটাই যদি বাদ চলে যায় তখন আপনি ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এখন বর্তমানে আপনি কিন্তু কিছু করবেন না। আর যাদের নামের পাশে ডিলিটেড রয়েছে তারা কি করবেন? এবার ডিলিটেড ব্যাপারটা হচ্ছে কি, এটা কোনো বিচারাধীন অবস্থাতেও নেই, এটা সরাসরি নির্বাচন কমিশন মনে করেছে যে এই ভোটার কার্ডটা পুরোপুরি বাতিল করে দেওয়া দরকার, তো তার জন্য ডিলিটেড করেছে। এবার ডিলিটেড কী কী কারণে হয়? মৃত ব্যক্তির যে কার্ড সেটা কিন্তু ডিলিটেড হয়ে যায়, পাশাপাশি যদি কোনো এক ব্যক্তি হয়তো এক বুথে ছিল বা কোনো একটা অন্য জায়গাতে স্থানান্তরিত হয়েছে, তার ফলে কি হয়, যেই বুথে নাম ছিল সেই বুথ থেকে নাম বাদ গেছে, ডিলিটেড হয়েছে, অন্য বুথে সেই নামটা যুক্ত হয়েছে। এবার অনেকের ব্যাপারটা হচ্ছে যে সেই ব্যক্তি একদম যোগ্য, এমনকি বেঁচেও রয়েছে, কিন্তু তার নামের পাশে ডিলিটেড লেখাটা চলে এসেছে, অথচ এসআইআর ফর্ম ফিল আপও ঠিকঠাকভাবে করেছে বা হিয়ারিংয়েতে ডাকা হয়েছে সেখানেও ঠিকঠাকভাবে গিয়ে সমস্ত প্রমাণ দিয়েছে, কিন্তু ডিলিটেড লেখাটা এসেছে। তো এই মুহূর্তে আপনি কি করবেন? এখন আপনাকে বর্তমানে যেটা করতে হবে যে ফাইনাল যে লিস্ট যখন প্রকাশিত হবে তো সেই সময় আপনাকে কিন্তু ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে বা সেখানে ফর্ম ফিল আপের ব্যবস্থা থাকবে। তো সেই মুহূর্তে আপনি সেখানে গিয়েই কিন্তু কাজটা করতে পারবেন। এছাড়াও আপনার এলাকাতে যে বিএলও অফিসার ছিলেন সেই বিএলও অফিসারের সাথে আপনি কিন্তু একবার যোগাযোগ করতে পারেন যে নামটা ডিলিটেড এসেছে, কি করা যেতে পারে। তো ওনারাও সাহায্য আপনাকে করে দেবে, কোথায় যোগাযোগ করতে হবে, কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আপনাকে সঠিক কিন্তু গাইড করে দেবে।
আর এছাড়াও আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা আসলেও আপনারা বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন, কারণ ওনারাই আপনাকে একমাত্র সাহায্য করতে পারবে কেন এই লেখাটা এসেছে। যদিও এই লেখাটা এলে অতটাও ভয়ের কিছু নেই, বিচারাধীন অবস্থায় যেহেতু রয়েছে, আপনার তথ্যগুলো যাচাই করা হচ্ছে, তো সেহেতু পরবর্তীকালে নামটা ঠিকঠাকভাবে চলে আসার সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু পরবর্তীকালে যদি আবারও যখন লিস্ট প্রকাশ করবে, তো সেই মুহূর্তে যদি নাম না থাকে তখন আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এছাড়াও আপনারা যদি চান এখন বর্তমানে পদক্ষেপ নিতে, তাহলে আপনাকে বিএলও অফিসারের সাথে একবার যোগাযোগ করে নেবেন। আপনার বিএলও অফিসার নিশ্চয়ই আপনার এলাকার, তো ওনার সাথে কথা বলে নেবেন কোথায় যোগাযোগ করতে হবে, কী কী কাগজ আপনাকে সঙ্গে রাখতে হবে, সেই বিষয়ে কিন্তু আপনাকে সঠিক গাইড করে দেবে। তো অযথা আপনারা ভয় পাবেন না। আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড এই লেখাগুলো আসছে মানে যে আপনার নামটা পুরোপুরি বাতিল হয়ে গেল, আপনাকে এই দেশে থাকতে দেওয়া হবে না, এই সমস্ত কোনো বিষয় নয়। তো আপনারা অযথা উদ্বিগ্ন হবেন না, ভয় পাবেন না, এই বিষয়গুলো মাথায় রাখবেন যেগুলো বললাম। আর এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গুরুত্বপূর্ণ আপডেটগুলো আবারও আসবে এই চ্যানেলে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।